ভারতীয় জনতা পার্টির একজন, তখন মানে আমি জেলা কমিটির, আমাদের এসসি মোর্চা তার জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবং আমরা মাননীয় অর্জুন সিং এর সাথেই রাজনীতিটা করতাম। তাহলে আমাকে পাকড়াও করলো সুবোধ এবং কমলের বাহিনী, পলটাই, অজয় মালি, কি ল্যাংড়া বাবাই আমাকে রাস্তার উপর ফেলে রেখেছে 2020 সালে। 20 সাল ছিল তখন, যে যারা রাস্তার কুকুর, বিড়াল, গরু, প্রত্যেককে আমি লকডাউনে বীজপুর থানা থেকে বলদেঘাটা পর্যন্ত আমি কুকুরদের খাওয়াতাম। তো সেই সময় আমি কুকুরদের খাবার নিয়ে যাচ্ছিলাম আপনার বিবেকানন্দ ইনস্টিটিউট, ওইখানে আমাকে পাকড়াও করলো কারা? সুবোধ এবং কমলের বাহিনী যারা আমাকে ধরলো, তার নাম হচ্ছে পলটাই, অজয় মালি, কি ল্যাংড়া বাবা এনার নাম, এরকম আরো 3-4 জন, সকলের নামটা আমি এই মুহূর্তে মনে নেই, আমার এফআইআর কাগজটা আমি দেখিয়ে দেবো। তখন আমাকে বেধড়ক মারধর করে। কারা মারধর করলো আপনাকে? পলটাই, ল্যাংড়া বাবাই, অজয় মালি, আরো 2-3 জন। শুধু বলে কুকুরদের খাওয়াচ্ছিস, নাম ফাটাচ্ছিস, অর্জুন সিং এর লোক, এইভাবে বেধড়ক। এবং আমি সাংবাদিকের কাছে বলছি মানে এই নয় যে আমি সত্য কথা বলছি, আপনারা একটু এনকোয়ারি করে দেখবেন, আমাকে রাস্তার উপর ফেলে রেখেছিল। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল একজন, আমি অমকার সেন্সলেস হয়ে পড়েছিলাম, রাস্তার কয়েকজন লোক আমাকে জিএনএম হসপিটালে ভর্তি করে। এরা কাদের নির্দেশে করেছিল? নিশ্চয়ই শুভদ অধিকারী, কমল কে অধিকারী। শুভদ অধিকারী কে ছিল? তখন বিধায়ক হননি, তখন চেয়ারম্যান হননি, কিন্তু তখন তারা পুরো এইখানে সন্ত্রাসের সাম্রাজ্য চালাতো। তো আপনি এখন কি চাইছেন? আমি চাইছি এর সুবিচার চাইছি। আপনাদের কয়েকটা ছবি দেখালে আপনারা অবাক হয়ে যাবেন। দেখান। যে একটা সাধারণ মানুষ কুকুরদের খাওয়ার জন্য, শুধু রাজনীতি করার জন্য এইভাবে মারতে পারে। এই দেখুন, এইগুলো তো মানে হসপিটাল থেকে বেরোনোর তখন আমি সুস্থ অনেকটা। এই দেখুন, এটা হচ্ছে বাড়ি থেকে যখন আসলাম তখন। শুধুমাত্র আপনাকে ওই কুকুরদের খাওয়াচ্ছেন এই কারণেই কি মেরেছে? আর কি প্রতিহিংসা থাকতে পারে? প্রতিহিংসা হচ্ছে, আমি ভারতীয় জনতা পার্টির একজন, তখন মানে আমি জেলা কমিটির, আমাদের এসসি মোর্চা তার জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবং আমরা মাননীয় অর্জুন সিং এর সাথেই রাজনীতিটা করতাম। তার প্রমাণ পেয়েছেন, অর্জুন সিং আমাদের দেখতে এসেছিল। সেই সময় আমাদের যিনি জেলার প্রেসিডেন্ট ছিলেন উমাশঙ্কর সিং, তিনি এসেছিলেন, ফাল্গুনি এসেছিলেন দেখতে আমাকে। পরবর্তীকালে কেস করেছিলেন, পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পরবর্তীকালে আপনাদের দেখাচ্ছি, আপনার 26/5/2020 আমি এদের নামে লিখিত এফআইআর করেছি। কাদের নামে? কার নাম আছে? এই যাদের বললাম 21%, তাদের প্রত্যেকের নাম আছে, আরো 2-3 জনের নাম আছে, নামটা আমি পরে আপনাদের দিয়ে দেবো। তো তারপরে আমি যখন এই এফআইআরটা করলাম, ওই অবস্থায় আমি লিখতে পারছি না। তখন একটা মিনিমাম এফআইআর করলে একটা সিস্টেম আছে যে আমাকে এনকোয়ারি করতে হয়, একটা এনকোয়ারি পর্যন্ত পাঠায়নি। কোন থানায় করেছিলেন অভিযোগ? বীজপুর থানায়, তখন আমাদের হালিশহর থানা ছিল না, বীজপুর থানায়। এই যে 2020 থেকে 2026 এখনো পর্যন্ত আপনি বিচার পাননি, এখন কি আশা রাখছেন? কার কাছে আশা রাখছেন? আরেকটা বড় ঘটনা, সেটা হচ্ছে আমরা যখন জানেন যে আরজিকর কাণ্ড নিয়ে যখন পশ্চিমবঙ্গ তথা পৃথিবী উত্তাল, তখন শুধুমাত্র আমি নবান্ন অভিযানে গেছিলাম। অপরাধে আমাকে মিনিমাম বহুদিন, মনে নেই, বহুদিন আমাকে জেল করে দিল। এবং আমি একজন কেবল ব্যবসায়ী, আপনারা দেখবেন আমার ট্রেড লাইসেন্সটা হালিশহর পৌরসভায়, সবচেয়ে পুরনো কেবল ব্যবসায়ী আমি। আমার ব্যবসা পুরো তছনছ করে দিয়েছি। মিনিমাম 20 লাখ টাকার আমার যে অ্যাসেসরিজ গুলো থাকে, তার ফাইবার অপটিক, অমুক তমুক, সব নষ্ট করে দিয়েছি। কারা করেছে নষ্ট? এরাই, এই যাদের নাম বললাম, অজয় মালি, তারপরে কি নাম, ওই ল্যাংড়া বাবাই, তারপরে পলটাই, এরা এই বাহিনী। মানে মোট কথা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছেন? একদম 100%, এতে মানে 1 নম্বরও কম দেবো না। এবং মজার ব্যাপার হচ্ছে, তারপরে যখন মাননীয় শুভেন্দু অধিকারী আমরা দেখা করেছিলাম, শুভেন্দু অধিকারী একজন বড় অ্যাডভোকেটও দিয়েছিল আমাকে, যে আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছিল
তো উনি বলছিল যে আপনি হালিশহর থানা, তখন হালিশহর থানায় আপনি এফআইআর করুন। আমি সমস্ত পেপারস নিয়ে গেছি, এই হালিশহর থানা আমার পুরো কেসটাই নেয়নি, উল্টো আমাকে আরো প্রেশার দিয়েছে যে আমাকে আবার তুলিয়ে দেবে। সেই সময় আর আমি কেসটা করতে পারিনি। তবে মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস আমাদের খুবই ভালো মানুষ, এবং আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করছি, অনেক দিন থেকে। তো সে আজকে আমাকে আশ্বাস দিয়েছে, দাদা তুমি যা যা বিচার পাওনি প্রত্যেকটা বিচার তুমি পাবে। আমি আবার আমার যে জেল থেকে বেরিয়ে যারা ক্ষতি করেছে তাদের এগেনস্টে কেস হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে যারা যারা সেই সময় বিচার পাননি তারা আবার নতুন করে বিচার পাবে। মানে আপনি কি আবার নতুন করে এফআইআর করবেন? অবশ্যই করব। আমি আরেকটা বিষয় আছে, এই 3টে ব্যাপারে আবার এফআইআর করব, এবং মুখ্যমন্ত্রী দেখবেন একটা অর্ডার দিয়ে বেরিয়েছে, পুলিশের লোকও যদি ইনভলভ থাকে তার নামে এফআইআর করতে পারবে, উনি আইন করে দিয়েছে। খুব তাড়াতাড়ি আমি এটা চালু করব। অবশ্যই আশা রাখছি, যেখানে আমার এত সুন্দর মুখ্যমন্ত্রী আছে, আমার ভাই আছে সুদীপ্ত দাস, আমার এমএলএ, ওনারও টাইটেল দাস, আমারও টাইটেল দাস, একসঙ্গে বহু দিন আমরা লড়াই সংগ্রাম করেছি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে চন্দ্রকুমার দাস, আমি বিজেপি তপশিলি মোর্চার রাজ্য কমিটির সদস্য।